রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আবারও একটা নতুন দিন শুরু করলাম, আশা করব তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে। চলো আজকের দিনটা শুরু করা যাক। সকালবেলা উঠেই বিছনা গোছ করে দেখো, এখানে তোমাদেরকে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে ধনে পাতা। শীতের সময় তো কম দামে পাওয়া যায়, তাই এটা যদি স্টোর করে রাখা যায় তোমাদের অনেক রান্নার কাজে লাগবে। যখন হাতের কাছে পাও না তখন এটা দিয়ে কাজ চালাতে পারবে। আর হচ্ছে এটা কেটে রোদে দেওয়া যাবে না, তাহলে পাতার যে গন্ধটা সেটা আর পাবে না তরকারিতে। তাই এটা কেটে যদি ঘরেতেই একটা সুতির কাপড়ে যদি মেলে রাখতে পারো ধুয়ে ভালো করে, তাহলে ওই স্মেলটাই পাওয়া যাবে। এখানে নাস্তা করে বড়মশাইকে খেতে দিয়ে এখানে আমি আনাজ কুটতে বসে পড়েছি, কারণ পরে আর সময় পাবো না, কারণ আজকে জল আসবে, এমন টাইমে জল আসে না কি বলবো। তাই আনাজটা কেটে রাখলে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয়। তাই এখানে আনাজ কুটতে বসে পড়েছি। আজকে ডাঁটা ঝাল ভাজা করব আর ডাল। আর ডাঁটার ঝাল ভাজাটা আমি কিভাবে করি তোমাদেরকে আজকে দেখাবো। চলো, আমার ডাঁটা আর আলু কাটা হয়ে গেছে। এবার একটা পলিথিনে ওই চোপাগুলো হচ্ছে আমি পুড়ে নেব, কারণ ক্যাজেরার গাড়ি আসছে, ওটা ফেলে দেব। তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে, তাই আজকে জামা কাপড় কেচে মিলে দেব। চলো তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখায়, কত সুন্দর লাগছে। এদিকে বরমশাই কাজে চলে যাচ্ছে। চলো ফ্রেশ হয়ে নিয়ে আজকে রোদে বসে বসে নাস্তা করব। কি নাস্তা করব বলো তো? পান্তা ভাত। কালকে ভাত খাই না, রেখে দিয়েছিলাম, অনেক দিন পান্তা ভাত খাইনি, তাই আজকে পান্তা ভাত খাবো। দেশের মতন স্বাদ নাই পাই, তবু তো একটা শখ খাওয়ার। এখানে হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ মুলে নিচ্ছি, আর একদিকে ডিম ভেজেছি। ডিম ভাজা দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নেব। রোদে বসে বসে কিন্তু দারুণ লাগে খেতে। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেখান থেকে ভিডিও দেখছো তোমরা কমেন্ট করে বলো। আমি কিন্তু রাজস্থানে থাকি, তাই রাজস্থান থেকে আমি ভিডিওটা করছি। তোমরা যদি পাশাপাশি কেউ থেকে থাকো আমাকে কমেন্ট করে জানিও, প্লিজ জানিও, তাহলে আমি ভিডিও করার জন্য অনেক আগ্রহ পাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো, কথা বলতে বলতে কুট্টুস চলে আসছে। আজকে কুট্টুসকে বাইরে কিছু খেতে দেওয়া হয়নি, তাই আজকে ঘরের ভিতরেই চলে আসছে। ও প্রতিদিনই আসে, ওকে কিছু না কিছু খেতে দিই, যেটা থাকে সেটাই খেতে দিই, বাদাম হোক যাই হোক। চলো, রোদ উঠেছে দেখে এখানে জামা কাপড় মেলে দিয়েছি, দিয়ে এখানে বাসনও সব মেজে নিয়েছি, মেজে এখানে আবার গুছিয়ে রেখে দেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো না। তাই প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যেন আমি একটু এগিয়ে যেতে পারি। আমি প্রথম ভিডিও করছি তো, তাই অনেক আশ্বাস নিয়ে ভিডিও করছি, যেন তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও আর আমাকে যেন একটু এগিয়ে নিয়ে যেতে পারো। তোমরা চাইলেই পারো আমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ সারাও হয়ে গেছে। এবার হচ্ছে আমি চালটা ধুইয়ে রেখে দেবো। চালটা ধুয়ে রাখলে কী হয় বলো তো, ভাতটা ঝরঝরা হয়, বেশ খুব সুন্দর হয়। তাই চালটা ধুয়ে এখানে রেখে দেব। তারপরে এখানে ডালটাও হচ্ছে ধুয়ে রেখে দেব জলে ভিজিয়ে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে হচ্ছে ডাঁটা আর আলু কেটে রেখেছিলাম, এটা হচ্ছে হালকা আমি একটু ভাপিয়ে নেব, তাহলে হালকা ভাপিয়ে নিলে সুবিধা হবে, রান্না করতে ভালো লাগে। ওই তোরে ডাঁটা আর আলু একটা ছোট্ট হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে 1 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচের মতন নুন আর একটু হলুদ গুঁড়া দিয়ে এবার গ্যাসেতে বসিয়ে দেব। হালকা আঁচে ঢাকা দিয়ে হালকা ভাপাতে রেখে দেব। চলো, এইদিকে হচ্ছে আমি মশলা রেডি করে ফেলি। কড়াইতে হচ্ছে কড়া গরম হয়ে যেতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর সামান্য জিরে ভাজা হয়ে আসলে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে মশলাটা দিয়ে দেব। কি মশলা দিয়েছি বলো তো? আধ মস্কান করে পেঁয়াজ দিয়েছি, 2 কি 3টে, আর 4 কোঁচা রসুন, সামান্য একটু আদা আর জিরে আর সর্ষে বাটা,
এবার হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, নুন এক এক করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। এইভাবে তোমরা যদি একটু ঝাল ভাজা করে খেয়ে দেখো, দারুণ কিন্তু লাগে, খুব সুন্দর। আর সামান্য আমি দুটো এখানে শুকাতে দিয়েছিলাম ধনে পাতা, সেটাও দিয়ে দিলাম, টেস্টটা আরও ভালো আসবে বলে। দিয়ে এখানে আমি ভাপিয়ে রেখেছিলাম ডাঁটার আলু, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার আমি ভেজে নেব। মশলাটা যাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে মিশাতে থাকবো ভালোভাবে। এইভাবে ভালো করে ডাঁটা আর আলুভাবে মিশাতে ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে, নাহলে কড়াই বসে যাওয়ার ভয় থাকবে। দিয়ে আমি নামিয়ে নেব, আমার হয়ে আসছে। চলো এই পাশে ভাতটা বসিয়ে দিই। এবার ভাতটা বসিয়ে দিয়ে এখানে কারণ বরমশাই ভাত খেতে আসে, একবারে নাস্তা নিয়ে চলে যায়, আর আসে না, তাই এই পাশে আবার নাস্তা করে নেবো। আজকে কি নাস্তা করবো ভেবে পাইনি, তাই গাজর ছিল ঘরে, অনেকদিন থেকেই শুকনো হয়ে যাচ্ছে একটু একটু করে। তাহলে আজকে গাজর দিয়ে সুজি দিয়ে হালুয়া বানিয়ে দিই। সামান্য তেল বা তোমরা ঘিও দিতে পারো, দুটো তেজপাতা আর এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়ো দিয়ে এবার আমি ওই গাজর ব্রেড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হালকা করে নাড়তে থাকবো আস্তে আস্তে। তোমাদের যদি এই রেসিপি বা এগুলো যদি ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, তাহলে আমি যখনই যে ভিডিও বানাই তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি ডাবু মেপে 2 চামচ সুজি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে সুজিটাও ভেজে নেব ওর সাথে। দিয়ে এবার এখানে কিশমিশ ছিল বাড়িতে, তাই কিশমিশ দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচি কুচি করে। দিয়ে সামান্য নুন দিয়ে দিচ্ছি, টেস্টটা আরও ভালো লাগবে। নুন দিয়ে এবার আমি চিনি দিয়ে দেব, আধ কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে হালকা নেড়ে এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি। চলো এখানে একটা প্লেটে আমি হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে এতে এবার আমি তুলে দেব। তুলে দিয়ে তোমরা হাতটা দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এইভাবে করে দিবে, হাতটায় জল লাগিয়ে দেবে, কত সুন্দর একটা শেপ আসবে। এটা আমি ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা করার পর এইভাবে ছুঁড়িয়ে করে কেটে নেবে। তোমরা যেই ডিজাইন করে কাটতে পারো সেরকম ডিজাইনে করতে পারো। আমি সুজির পিসের মতন কেটেছি, দেখো এইভাবে শেপটা করেছি, ভালো লাগছে। চলো আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগ দেখার জন্য ওকে বাই।